বন্ধুরা, নিত্যদিনের রকমারিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। চলো প্রথমেই দেখে নিই যে কি কি লাগছে। প্রথমে নিয়েছি কাতলা মাছের একটা মাথা, আর নিয়েছি 100 গ্রাম মতো গোবিন্দভোগ চাল। প্রথমে এটা ভালো করে ধুয়ে আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছি। তারপরে 50 গ্রাম মতো মুগের ডাল, তারপরে 2টো পেঁয়াজ, একটা টমেটো, একটু আদা বাটা, অল্প একটু রসুন বাটা আর 2টো কাঁচা লঙ্কা এই নিয়েছি। এগুলো আমার কষানোর জন্য লাগবে। আর নিয়েছি 2টো আলু ডুমো ডুমো করে কেটে। এরপর প্রথমে কড়াইতে সর্ষের তেল দেব এবং তেলটা গরম হওয়ার পর্যন্ত অপেক্ষা করব। তার মাঝখানে মাছের যে মাথাটা সেটা ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিলাম। এরপরে লাল লাল করে ভেজে একটা পাশে তুলে রাখবো। মাছের মাথা দুটো আমার ভাজা হয়ে গেছে, একটা পাশে তুলে রেখে দিলাম। এরপরে যে ডুমো ডুমো করে আলুগুলো কেটেছিলাম সেগুলো ভেজে নেওয়ার পালা। সেগুলো একটু লাল লাল করে ভেজে সেগুলোকেও একটা পাশে তুলে রেখে দেবো। দেখো আমি আলুটাও একটা পাশে তুলে রাখলাম। মুড়ো আর আলু দুটোই ভালো করে ভেজে আমার রেডি হয়ে গেল। এরপরে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল হয়ে এলেই তার মধ্যে টমেটো, আদা, রসুন, লঙ্কা এগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। আজকে আমি একেবারে স্টেপ বাই স্টেপ মুড়ি ঘন্টটা তোমাদেরকে দেখাবো, একদম পুরো প্রপার ওয়েতে। যারা একদম বিগিনার্স, যারা জানো না একদমই মুড়ি ঘন্ট কী করে করতে হয়, তাদের আশা করি আমার এই ভিডিওটা থেকে অনেকটাই হেল্প হবে। কোনো স্টেপিং এখানে কিন্তু মিস নেই। যা দেখাবো একদম প্রপার ওয়েতেই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, লঙ্কা সব কিন্তু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো একে একে মশলাগুলো। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচের একটু কম লঙ্কা গুঁড়ো। মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো মুগের ডালটা। ডালটা দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে দেব। আর দিয়ে দেবো কিছুটা জল ডালটা সেদ্ধ হওয়ার জন্য। গোবিন্দভোগ চাল যেহেতু আমার আধ ঘন্টা আগে থেকে ভেজানো ছিল, আর গোবিন্দভোগ চাল জেনারেলি একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ডালের থেকে, তাই ডালটা আগে আমরা সেদ্ধ করতে বসাবো এই মশলাগুলোর সাথে।
যে জলটা দিয়েছিলাম সেই জলটা বেশ মাখো মাখো হয়ে এসছে, আর ডালটাও কিন্তু হাফ সিদ্ধ মতো হয়ে গেছে। এখন টাইম হয়ে গেছে চালটা দিয়ে দেওয়ার। ভেজানো চালটা দিয়ে দিলাম আর ভালো করে নাড়াচাড়া করে ডালের সাথে মশলার সাথে চালটাকে মিক্স করে দিলাম। এরপরে চালটাও তো ফুটতে সময় দিতে হবে, আর তার জন্য লাগবে আর একটু জল, তাই 1 মগ মতো জল দিয়ে দিলাম। আর এর সাথেই দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আমি কিন্তু মশলাটা কষানোর সময় নুন দিইনি, ফাইনালি ডাল চাল সব দেওয়ার পরে পরিমাণ মতো নুন দিলাম। এই লঙ্কা গুঁড়ো আর নুন কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে নেবে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা ফুটে চালটা সেদ্ধ হওয়ার অপেক্ষা, তারপরেই রেডি হয়ে যাবে আমাদের মুড়ি ঘন্ট। দেখতে থাকো, সাথে থাকো এরপরে কি করছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এরপরে যে মুড়ো দুটো ভেজে রেখেছিলাম সেগুলো ভালো করে ভেঙে নিলাম। দেখো জলটা টকবক করে ফুটে গেছে, আর আমি চালটা টিপে দেখলাম যে চালটা আর ডালটা ভালো করে কিন্তু গলে গেছে। এরপরে যে মুড়োগুলো ভেঙে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে মিক্স করে দেবো। বেশি ঘাঁটবো না, কারণ মুড়োগুলো যদি পুরোটাই স্ম্যাশ হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, কারণ গুঁড়ো গুঁড়ো মুখে পড়তে থাকবে তখন। তাই যতটাই ভেঙেছিলাম সেই অনুযায়ী দিলাম, আর একটু হালকা করে নাড়াচাড়া করে দিলাম। তারপরে দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি, যাতে স্বাদটা একটু ভালোভাবে এনহ্যান্স হয়। এরপরে দেখো টকবক করে ফুটছে। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ঘি। ঘি দিলে ফ্রেগনেন্সটা একটুখানি ভালো হয়। তোমরা চাইলে নামানোর আগে সামান্য একটু শাহি গরম মশলাও দিয়ে দিতে পারো, আমি এক্ষেত্রে কিন্তু সেটা দিইনি। আমার মুড়ি ঘন্টয়ে সব রকমের ইনগ্রিডিয়েন্টস দেওয়া কমপ্লিট। এরপরে জলটা ফুটে একটু শুকনো মাখো মাখো হয়ে এলেই রেডি হয়ে যাবে আজকে আমাদের মুড়ি ঘন্ট। তোমাদের ঠিক যেমনটা বলেছিলাম, জলটা ফুটে একটু মাখো মাখো হয়ে গেলেই রেডি হয়ে যাবে। দেখো জলটা একদম মরে গিয়ে একদম তরকারিটা মাখো মাখো হয়ে গেছে। নামিয়ে ফেললাম আজকের আমাদের স্পেশাল রান্না কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আজকের এই রেসিপিটা তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করে বানিয়ে নিতে পারবে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্ট তো রেডি, এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করো আর নিজের প্রশংসা কুড়িয়ে নাও। আর আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলো না কিন্তু যে কে কি প্রশংসা পেলে। আজকে নিত্যদিনের রকমারি থেকে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আবার পরের ব্লগে দেখা হবে নতুন কিছু নিয়ে। ততক্ষণ তোমরাও ভালো থেকো। টাটা।